দর্শক আপনাদেরকে স্বাগত জানাই নয়া দিগন্তে। আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আমি তাসবির ইকবাল। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় সংসদ ভবন এভিনিউতে। উত্তরা থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমরা উত্তরার সহযোদ্ধাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জায়গা আপনারা দেখছেন যারা লাল গালিচার সামনে অবস্থান করছেন, মঞ্চের সামনের যে জায়গাটি আমরা অনুরোধ করব যে আপনারা এসে থাকুন। প্রকাশের সে অনুষ্ঠানে দেশের সম্মানিত অতিথিবৃন্দ, দেশের নানা প্রান্ত থেকে পাশাপাশি ঢাকার বিভিন্ন জেলা উপজেলা থানা থেকে অনুরোধ করব যে আপনারা মঞ্চের সামনে যে ফাঁকা জায়গাটি রয়েছে, লাল গালিচার যে জায়গাটি রয়েছে সেখানে আপনারা অবস্থান করবেন। এই মুহূর্তে আপনারা সাইডে গিয়ে দাঁড়ান। কর্মীদের ঢল নেমেছে এখানে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক উপরের নেতৃত্বে জামালপুর জেলা থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির যে আত্মপ্রকাশ সে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং এই মুহূর্তে দেখছেন যে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত এখানে যে নেতা কর্মীরা রয়েছে জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা সকলে এখানে এসে আজকে যে আত্মপ্রকাশ অনুষ্ঠান জাতীয় নাগরিক পার্টি সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশে অংশগ্রহণ করার জন্য তারা দূর দূরান্ত থেকে কেউ বাসে কেউ ট্রাকে করে এই মানিক মিয়া এভিনিউতে এসে একসাথে জমায়েত হয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি যে মানিক মিয়া এভিনিউর যে এক পাশের সড়ক সে এক পাশের সড়ক কিন্তু বন্ধ। গতকাল রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা আজ ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সেই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সে আত্মপ্রকাশকে কেন্দ্র করে আত্মপ্রকাশের যে অনুষ্ঠান সেটি জাতীয় সংসদ ভবনের পাদদেশে অর্থাৎ মানিক মিয়া এভিনিউর যে সামনে মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে সেই সড়কে আয়োজন করা হয়েছে এবং ঠিক আমার পেছনে আপনারা দেখছেন যে ঠিক দূরে সেই স্টেজ করা হয়েছে। স্টেজ রংপুর জেলা এবং মহানগর থেকে বিশাল একটি মিছিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। ঠিক এই যে সেই চেয়ারগুলোতে কূটনৈতিক থেকে শুরু করে শহীদ এবং আহত পরিবারের সদস্য এবং সাংবাদিক সহ অন্যান্য যে লোকবল রয়েছে তারা এই চেয়ারগুলোতে বসবেন এবং ঠিক তার পেছনেই এখানে একটি ব্যারিকেড রয়েছে। এই ব্যারিকেডের পরেই যে সাধারণ যে ছাত্র জনতা এবং একটি বিশাল মিছিল নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা করতালির মাধ্যমে আমাদের সহযোগীদের স্বাগত জানাই। সে আন্দোলন নেতৃত্ব দিয়েছেন সে সকল নেতা কর্মীরা এখানে এসে নীলফামারী জেলা থেকে একটি বিশাল মিছিল নিয়ে আমাদের সহযোগীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা সকলে করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। জেলা উপজেলা থেকে নেতা কর্মীরা এসেছেন আজকে এই মানিক মিয়া এভিনিউতে। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের অপেক্ষা ছিল পুরো বাংলাদেশ। সেই অপেক্ষার প্রহর আজ শেষ হবে ঠিক কিছুক্ষণ পরে। আজ দুপুর 3টা থেকে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সে জাতীয় নাগরিক পার্টির আজ আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মুহূর্তে আপনারা দেখছেন যে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর যে সড়ক সে সড়ক পুরো লোকারণ্য হয়ে গিয়েছে এবং প্রত্যেক মুহূর্তে নেতা কর্মীরা এবং সাধারণ যে ছাত্র জনতা তারা এই সমাবেশ স্থলে এসে সমবেত হচ্ছেন এবং তারা সকলে এসেছেন যে আজ দেশের ইতিহাসের যে নতুন একটি অধ্যায় অর্থাৎ ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সে আত্মপ্রকাশে তারা একসঙ্গে সমবেত হয়ে যে একটি নতুন ইতিহাস আজ সৃষ্টি হবে সেই ইতিহাসের অংশীদার হতেই কিন্তু এত দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এই মানিক মিয়া এভিনিউতে ছুটে এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে দেশের যে সকল বড় বড় রাজনৈতিক দল রয়েছে সে সকল রাজনৈতিক দলের পর এবার
5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী যে নতুন একটি রাজনৈতিক দল, সে নতুন রাজনৈতিক দলের অংশীদার হিসেবে সে নতুন রাজনৈতিক দলের এক ইতিহাসের সাক্ষী হিসেবে তারা আজকে এই জাতীয় সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া এভিনিউ সেখানে তারা এসেছেন এবং এখানে জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে তাদের যে রাজনৈতিক দল সেটি হবে শোষণমুক্ত এবং ন্যায় বিচার এবং দখলদার চাঁদাবাজ সহ যে সকল দুর্নীতি এবং অপকর্ম বিগত 15-16 বছর আওয়ামী লীগের যে স্বৈরাচার শাসনামলে হয়েছে, সে শাসনামলের অবসান ঘটার পরে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বাংলাদেশ, সেই বন্দোবস্তের পর যেন নতুন একটি বাংলাদেশ নতুন একটি রাজনীতি এই পুরো সেই বিষয়টাকে সামনে রেখে সেটি নামে ন্যাশনাল সিটিজেন্স পার্টি নতুন রাজনৈতিক দল, সে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানে পাশাপাশি বিএনপি সহ জামাত ইসলামী এবং তারা কিন্তু আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী এবং এনি এই দুজন নেতার আসলে বিএনপির পক্ষ থেকে এই যে আজকে যে আত্মপ্রকাশ অনুষ্ঠান জাতীয় নাগরিক পার্টির সে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার কথা। এবং পাশাপাশি আমরা এটি আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান এই যে আজকের যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান, সে অনুষ্ঠানে তিনিও যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং শুধুমাত্র তারা নয়, পাশাপাশি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদে অভ্যুত্থানে যে সকল রাজনৈতিক দল ছাত্র জনতার পক্ষে ছিল এবং ছাত্র জনতার সঙ্গে ঢাল হয়ে এই আন্দোলন সংগ্রামে জড়িত ছিল যে সকল রাজনৈতিক দল, ছোট কিংবা বড়, সকল রাজনৈতিক দলের যে নেতা কর্মী, সভাপতি, সাধারণ সম্পাদক, শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা সকলেই এই যে আজকে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ, সে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা আমন্ত্রণ পেয়েছেন। এবং পাশাপাশি শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, পাশাপাশি এই ছাত্র জনতার অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের সদস্যরা কিন্তু এখানে সাদর আমন্ত্রণ পেয়েছেন। এবং পাশাপাশি যে কূটনীতিক যে ব্যক্তিবর্গ রয়েছেন বিভিন্ন দেশের, তারাও কিন্তু আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা যুক্ত হয়েছেন। এবং পাশাপাশি শুধু তারা নয়, দেশের বিভিন্ন প্রান্তে নানা প্রান্ত থেকে মানুষরা আসছেন আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক নজর একটি মুহূর্ত এই ইতিহাসের সাক্ষী হতে। এবং কিছুক্ষণ আগেও, ঠিক আধা ঘন্টা থেকে 40 মিনিট আগেও আমার সামনে আপনারা স্ক্রিনে যেই জায়গাটি দেখছেন, যে সড়ক দেখছেন, এই সড়কটি কিছুটা ফাঁকা থাকলেও কিছুক্ষণের মধ্যে এবং প্রতি মুহূর্তে যে নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আসছেন তাদের পদচারণায় পুরো জায়গা মুখর হয়ে আছে। এবং তারা বলছেন যে আজকে বাংলাদেশের রাজনীতির যে অধ্যায়, সে অধ্যায়ের একটি মাইল ফলক হবে। সেই মাইল ফলক হবে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এবং জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রামের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির যে আত্মপ্রকাশ, বহুল প্রতীক্ষিত যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের মুহূর্তগুলোকে মানুষের সঙ্গী করতে দূর দূরান্ত থেকে সকল, শুধুমাত্র ছাত্র কিংবা জনতা নয়, সকল শ্রেণী পেশার মানুষরা এখানে এসেছে। সকল মত, পদ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক যে পার্টি এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে সকল প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম অভ্যুত্থান পরবর্তী, সে প্ল্যাটফর্মের পক্ষ থেকে পুরো দেশবাসীকে আজকের এই ন্যাশনাল সিটিজেন্স পার্টি অর্থাৎ এনসিপি
এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য সকলকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে রাজনৈতিক দল সেটি হবে ছাত্র এবং জনতার দল, যেটি হবে জনবান্ধব দল। কেননা বিগত 15-16 বছরে আওয়ামী লীগের যে স্বৈর শাসন এবং অত্যাচারের যে স্টিম রোলার, সেই স্টিম রোলারের মধ্যে পড়ে যে সকল সাধারণ ছাত্র জনতা আজ এই